সকালে টিফিনে বানাচ্ছি ম্যাগি। তো আমি সব রকম সবজি দিয়ে ম্যাগিটা বানাচ্ছি। এখানে গাজর, বিনস, পেঁয়াজ আর টমেটো আছে, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর সবগুলোকে জলে সেদ্ধ করে তারপরে ম্যাগিটা দিয়ে মশলা দিয়ে আর একটুখানি টমেটো সস দিয়েছিলাম নিজে। আর খুব সুন্দর খেতে হয় কিন্তু এই ম্যাগিটা, আমার খুব ভালো লাগে। তো আমার আর মাম্মামের জন্য করে নিয়েছি। আমরা আগে খেয়ে নেব, তারপরে তোমাদের দাদারটা গরম গরম করে তারপরে দোকানে পাঠিয়ে দেবো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ম্যাগিটা হয়ে গেছে, একটু বেশ গ্রেভি গ্রেভি ঝোল ঝোল রেখেছি। এই দেখো, আর এটা খেতে এত টেস্টি লাগে, কত সুন্দর কালারফুল হয়েছে। এই যে আমার সুন্দর ম্যাগিটা কিন্তু তৈরি হয়ে গেছে। সব রকম সবজিতে খুব সুন্দর খেতে লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন টিফিনটা খেয়ে নিই, তারপরে অনেক কাজ আছে। আজকে যেহেতু রবিবার, এদিকে মাংস আনা হয়ে গেছে। আমি সবে পরিষ্কার করছিলাম মাংস। তো এখন আগে টিফিন খেয়ে নিই, তারপরে মাংসগুলো পরিষ্কার করব। আর এখানে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি। এই যে মাংসের সবজি মশলা সব কিছু করে রেখে দিয়েছি। মাংসটা ধুয়ে তারপরে ম্যারিনেট করে রাখবো। আজকে শুধু মাংসর ঝোল আর ভাতই রান্না করবো, আর কিছু করবো না। বৃষ্টি হয়েছে বলে এরাও খাচ্ছে সকাল থেকেই, আর পুরো ভিজে গেছে। দেখো পাখিগুলো, ওদের জন্যই খারাপ লাগে। কিন্তু এই জানলাটা আমি বন্ধ করে রাখি, জানলাটা খুলে দিলেই ওরা ভেতরে ঢুকে যায়। আর ভেতরে ঢুকে ফ্যান যেহেতু চলে সেই জন্য প্রবলেমও হয়, কোথায় লেগে যাবে ওদের। আর সারা ঘর মায় ছোটাছুটি করবে বেরোতে না পারলে। মাম্মামের এখন তো স্কুল নেই, মানে আজকে তো রবিবার, তাই জন্য স্কুল নেই। তো এখন বসেছে, পড়াশোনার ছুটি, এখন বসেছে ড্রয়িং করতে। দেখি মাম্মা ড্রয়িংটা। এই যে সবে পেন্সিল স্কেচ হয়েছে, খুব সুন্দর ড্রয়িং করছে। ভালো হয়েছে মা ড্রয়িংটা। রং করবে না শোনা? না, এটা পেন্সিল স্কেচ। ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি মাংসগুলোকে আজকে। আর এদিকে স্টমাক আছে, অনেকদিন পর স্টমাক আনা হয়েছে। আমার তো স্টমাক খেতে খুব ভালো লাগে। তো একসাথে সব কিছু আজকে রান্না করে নেবো। তো এখানে আমি মশলা করে নিয়েছিলাম। এই যে এখানে আছে রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো, সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন এটা ম্যারিনেট করে নেবো মাংসটা। আর একটা গোটা রসুন ছিল, সেটাও দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিই আর দেব লেবুর রস। আজকে টক দই দেবো না, লেবুর রস দেবো। তেজে হলুদ দিয়ে দিলাম আর দেবো সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেব, বেশ খানিকক্ষণ রেখে দেবো। দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে মাংসর ঝোল, মাংস রান্না করেছি একদম লাল লাল করে আজকে। আর এখানে কুমড়ো আর আলু সেদ্ধ করছি, একদম টুকরো টুকরো করে বাটিতে বসিয়েছি। যেহেতু প্রেসারে দিই নি, ছোট ছোট টুকরো করে দিয়েছি। শুধু মাংসের ঝোল করেছি, ভাবলাম শুধু এক তরকারি করবো, ওই জন্য একটু সেদ্ধ করে নিই। একটু কুমড়ো আর আলু সেদ্ধ। আর এখানে আমার ভাতও হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টি তো অঝরে সকাল থেকেই ঝরে যাচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছেই। এই যে মাম্মাম পুজো করে নিচ্ছে এখন, স্নান দান করে পুজো করে নিচ্ছে প্রতিদিনের মতো। অনেক দেরি হয়ে গেছে, আমরা রেডি করে বসে আছি খাবার দাবার। আমারও দেরি হয়ে গেছে, কিছু করার নেই। দোকানে তো বৃষ্টি হচ্ছিল, কাস্টমার আস্তে আস্তে আসছে, দোকান খুলে রাখলে ভালো হতো একটু। তো স্নান করে নাও তাড়াতাড়ি। মাম্মাম বসে আছে, খায়নি এখন, তাই তো মাম্মাম? তাতে স্নান করে না, আমি খাবার বাড়িতে এলে রেডি করি।